والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين أما بعد আজকে আমরা শুনব সূরা মাইদা সম্পর্কে। সূরা মাইদা এটা কুরআনুল কারীমের ৫ নম্বর সূরা এবং এই সূরাটি আল্লাহ রাব্বুল আলামিন মদিনায় নাজিল করেছিলেন। এটা ১০ম হিজরিতে নাজিল হয়েছিল এবং এতে আয়াত আছে ১২০টি। আর নাজিলের ধারাবাহিকতা তথা কোন সূরার পর নাজিল হয়েছে সে বিবেচনায় এই সূরাটি ১১২ নম্বর সূরা। এর আগে সূরা ফাত এবং পরে সূরা তাওবা নাজিল হয়েছে। আর কোরআনের যে মাসহাব আছে এই অনুযায়ী সূরাটি ৫ নম্বর সূরা। আমরা জানি এই সূরাটির নাম হচ্ছে মাইদা। মাইদা নামের একটা রহস্য আছে। এই সূরাটির নাম যে মাইদা রাখা হয়েছে তার কারণ হলো, মাইদা অর্থ হলো দস্তরখানা ভর্তি খাবার। আমরা যে খাবারের সময় দস্তরখানা বিছাই, এই দস্তরখানা ভর্তি খাবার, এটা হচ্ছে মাইদার শাব্দিক অর্থ। অর্থাৎ মাইদার শাব্দিক অর্থ আমরা সরাসরি ধরতে পারি খাবার। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবীরা তার কাছে আসমানি খাবার চেয়েছিল। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাওয়ারি সাহাবী যারা ছিল তারা বলেছিল যে ঈসা, আমাদেরকে আসমানি খাবার দাও, তুমি যে আল্লাহর কথা বলো ওই আল্লাহর থেকে আসমানি খাবার আমাদেরকে এনে দাও। তো এই সূরার ১১২ এবং ১৩ নম্বর আয়াতে সেই আলোচনাটাই জায়গা পেয়েছে এবং সেখান থেকেই এই সূরাটির নামকরণ করা হয়েছে সূরা মাইদা। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দস্তরখানা ভর্তি আল্লাহ রাব্বুল আলামিন খাবার দিয়েছিলেন, বলেন সুবহানাল্লাহ। এই সূরা মাইদার ১১২ এবং ১৩ নম্বর আয়াতের বিস্তারিত আলোচনা আছে। এই সূরার মেজর থিম হলো ৩টি। প্রথম কথা হলো চুক্তি ও ওয়াদা এটা পূরণ করা, পাশাপাশি হারাম খাবারের একটা তালিকা আল্লাহ এই সূরাতে দিয়েছেন, কোন কোন খাবারগুলো হারাম। আরেকটি বিষয় আলোচনা হয়েছে, সেটি হচ্ছে শরিয়া আইনের বিস্তারিত আলোচনা। শরীয়তের আইনটা কিভাবে পরিচালিত হবে এটার আলোচনা আল্লাহ করেছেন এবং হাবিল এবং কাবিলের যেই লম্বা ঘটনা, এই ঘটনাটি এই সূরা মাইদার মধ্যে জায়গা পেয়েছে। ওই যে কাবিল যে হাবিলকে হত্যা করেছিল, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ২ সন্তান, সে ঘটনা এই সূরাতে স্থান পেয়েছে। এবং আরেকটি বিষয় এই সূরাতে স্থান পেয়েছে, সেটি হলো ঐক্যবদ্ধ থাকার গুরুত্ব। সবাই মিলে যে ঐক্যবদ্ধ থাকলে এর কত ফায়দা এ সম্পর্কে আলোচনা এসেছে এবং যদি ধৈর্য ধরে এবং তার প্রতিদান কি হবে এ সম্পর্কে এই সূরাতে সুন্দর আলোচনা হয়েছে। এখন আমরা সংক্ষিপ্ত আকারে জানব এই সূরাটির শানে নুজুল, এই সূরাটি আল্লাহ কেন নাজিল করেছেন। সূরা আলে ইমরান এবং সূরা নিসার তুলনায় সূরা মাইদাটা নাজিল হওয়ার ধরনটা একটু আলাদা। এর কারণ হলো উহুদ যুদ্ধে যখন বিপর্যয় হয়েছিল, এই বিপর্যয় থেকে শিক্ষা নিয়ে মুসলিমরা এমনভাবে ঘুরে দাঁড়ালো, ততদিন গোটা আরব দুনিয়ায় ইসলাম এক অপ্রতিরোধ্য শক্তি হিসেবে প্রমাণিত হয়েছিল। মদিনার সীমানা বাড়তে বাড়তে একদিকে নাজদ এবং বিপরীতে লোহিত সাগর, আরেকদিকে সিরিয়া, বিপরীতে ইয়ামান সীমান্ত পর্যন্ত গিয়ে ঠেকল। তার মানে যখন দুনিয়ায় ইসলামটা আল্লাহ রাসূলের দ্বারাই প্রতিষ্ঠিত হলো, তখন মদিনার যেই সীমানা, আল্লাহ নবী যখন মদিনায় ছিলেন তখন মদিনাটা আস্তে আস্তে বাড়তে শুরু করলো। মদিনার যে পরিধি, মদিনার যে জায়গার পরিধিটা এটা বাড়তে শুরু করলো এবং আনুষ্ঠানিকভাবে এই শুরুটা উল্টো তাদের হৃদয়ে বিজয়ের বারুদকে জাগিয়ে তুলেছে। অর্থাৎ যখন উহুদে আঘাত পেয়েছিল মুসলিমরা যে আঘাত পেয়েছিল তা তাদেরকে পঙ্গু বানাতে পারেনি, বরং তাদের হৃদয়ে বিজয়ের বারুদকে জাগিয়ে তুলেছে এবং বারবার এই কষ্ট হচ্ছিল যে আমরা উহুদের যুদ্ধে বিজয় হলাম। এখান থেকে মুসলিমরা আরও শক্তি নিয়ে সামনে আগানো শুরু করলো। তো আনুষ্ঠানিকভাবে এর শুরুটা হয় ৬ষ্ঠ হিজরির শেষ দিকে। তখন ওমরা করার উদ্দেশ্যে মক্কার দিকে রওনা হয়েছিলেন নবী, সাথে ১৪০০ জন সাহাবী ছিল। ওমরা করার জন্য যখন বের হয়েছিলেন তো খবর পেয়ে ছুটে এলো কুরাইশদের প্রতিনিধিরা। তারা বলল যে তারা কিছু সংবাদ আল্লাহ রাসূলকে জানিয়ে দিল যে এবছর আপনারা মক্কায় ঢুকতে পারবেন না, ওমরা তো করা দূরের কথা, আপনারা মক্কাতেই ঢুকতে পারবেন না। তো আল্লাহ রাসূলকে তারা বলল, কুরাইশরা বলল যে আপনি আগামী বছর আসুন।
সেই সাথে আল্লাহ রাসূলকে বললেন যে চলুন আমরা একটা চুক্তি করে ফেলি। তো তার মধ্যে অন্যতম একটা চুক্তি ছিল যে আগামী 10 বছরে আমাদের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর থাকবে। বাস এসে গেল একটা চুক্তি, নির্বিঘ্নে মুসলিমরা আরবের প্রান্তে প্রান্তে ছড়িয়ে পড়ল। সেই সাথে ছড়িয়ে পড়তে লাগলো ইসলাম এবং ইসলামের সীমা পরিসীমা বাড়তে লাগলো। শরিয়া সংস্কৃতি ও রাজনৈতিক ক্ষেত্রে তখন দরকার বাড়তি নির্দেশনা। তাছাড়া হুদায়বিয়া চুক্তির পরের বছর ওমরা করতে গেলে মুসলিমরা কি সেই জাহিলি রীতিনীতির অনুসরণে ওমরা পালন করবে, না স্বতন্ত্র নিয়মকানুন মেনে ওমরা পালন করবে? মুমিনদের এসব চাহিদা পূরণ করতেই আল্লাহ তাআলা ধরার বুকে নেমে দিলেন সূরা আল মাইদা। সেই সাথে ইহুদি খ্রিস্টানদেরকেও ইসলাম মেনে জীবন সাজাতে উদ্যত আহ্বান জানা হয়েছে এই সূরাতে। তার মানে কিভাবে তারা ওমরা পালন করবে, কিভাবে কাফের মুশরিকদের সাথে তারা ডিল করবে, এ সম্পর্কে বিস্তারিত আলোচনা এই সূরাতে এসেছে। এই সূরাতে সুন্দর একটা বিষয় কারণ হিসেবে উল্লেখ হয়েছে, সেটি হলো দিনের কোনো বিধানের ক্ষেত্রে খটকা লাগলে, ধরেন আপনি একটা বিষয় পালন করতে চাচ্ছেন, এই বিষয়ে যদি কোনো খটকা লাগে তখন বিশ্বস্ত কোনো একটা বিজ্ঞ আলেমের কাছ থেকে তার সমাধান নিতে হবে। দেখেন সূরা মায়েদা নাজিল হয়েছে এই জন্যই যে তোমরা কেমনে ওমরা পালন করবে এবং মুশরিকদের সাথে কিভাবে তোমরা চুক্তি ঠিক রাখবে, এ সম্পর্কে বিস্তারিত আলোচনা আল্লাহ করেছেন। এর ফলে কি হবে, যদি আমরা বিজ্ঞ একজন আলেমের কাছে যাই বা সাধারণ একটা ইমাম সাহেবকেও যদি জিজ্ঞেস করে আমরা ফয়সালা পাই, তো না জেনে না শুনে কোনো আমল করার চেয়ে এটাই কিন্তু ভালো যে আমি আমার ইমামের কাছ থেকে বা খতিবের কাছ থেকে আমি এটা জেনেছি। তো এর ফলে পথভ্রষ্টতা দূর হবে এবং পথভ্রষ্টতা থেকে সন্দেহ থেকে দূরে থাকা যাবে ইনশাআল্লাহ। তো সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমরা জানব যে এই সূরাতে যে আয়াত আছে 120টি আয়াতে কি কি বিষয়ে আলোচনা করা হয়েছে। প্রথমত 1 থেকে নিয়ে 16 নম্বর যে আয়াত, এই আয়াতগুলোতে আলোচনা করা হয়েছে আল্লাহর সাথে মুমিনদের চুক্তিসমূহ যথাযথভাবে পালনের গুরুত্ব এবং এই চুক্তি ভঙ্গ করে ইহুদি খ্রিস্টানরা বিষয় অন্যায় করেছিল এ বিষয়ে আলোচনা করা হয়েছে। আর 17 থেকে 31 নম্বর আয়াতে আলোচনা করা হয়েছে আহলে কিতাবদের ভ্রান্তি ও চরম বেয়াদবি। তুলে ধরা হয়েছে আদম আলাইহিসসালামের 2 ছেলে হাবিল এবং কাবিলের ঘটনা। এটা 17 থেকে 31 নম্বর আয়াতে। আর 32 থেকে 40 নম্বর আয়াতে আলোচনা করা হয়েছে হত্যা ও অরাজকতা সৃষ্টি করা একেবারে হারাম। চুরির শাস্তি হলো হাত কাটা এবং জাহান্নাম থেকে বাঁচতে পারাটাই প্রকৃত সফলতা। আসমানি এই 41 থেকে 47 নম্বর আয়াতে আল্লাহ আলোচনা করেছেন আসমানি কিতাবে ইহুদি খ্রিস্টানদের বিকৃতি তারা কেমন করেছিল, এটা আলোচনা করা হয়েছে। যারা ওহির বিধান অনুযায়ী বিচার করে না তারা কি, তারা যে কাফের, জালেম এবং ফাসেক, এ সম্পর্কেও আলোচনা করা হয়েছে। আর 48 থেকে 63 নম্বর আয়াতে আলোচনা করা হয়েছে তাওরাত ইনজিলের অবিকৃত অংশকে কোরআন যে সত্যায়ন করেছে এ সম্পর্কে এবং বিধর্মী এবং অবাধ্যদের কাউকে বন্ধু বানানো যে নিষেধ, এ সম্পর্কে আলোচনা করা হয়েছে। আর 64 থেকে 69 নম্বর আয়াতে আলোচনা এসেছে ইহুদিরা বরাবরই আল্লাহ এবং নবীগণের বিরুদ্ধে দাঁড়িয়েছে আর নবীকে সুরক্ষা দেওয়ার মালিক যে একমাত্র আল্লাহ, এটা আলোচনা করা হয়েছে। আর 70 থেকে 86 নম্বর আয়াতে আল্লাহ পাক আলোচনা করেছেন প্রকৃত সত্য হলো ইহুদি ও মুশরিকগণ জাতিগতভাবে মুসলিম বিদ্বেষী, যেটা আমরা সারা বিশ্বে এখন লক্ষ্য করতেছি। ইহুদি খ্রিস্টান যারা, মুশরিক যারা, তারা কিন্তু মুসলমানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করে না, তারা আমাদেরকে শত্রুই মনে করে। তবে খ্রিস্টানদের মাঝে কিছু ভালো লোক আছে, ওই যে হাওয়ারি হিসেবে যারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সহযোগিতা করেছিল। 87 থেকে 100 নম্বর আয়াতে আল্লাহ আলোচনা করেছেন সেটা হলো হালাল হারাম ও শপথের ব্যাপারে দিক নির্দেশনা, কিভাবে শপথ করবেন, এবং তুলে ধরা হয়েছে মানুষের ওপর আল্লাহর অনুগ্রহ, আল্লাহ যে মানুষকে কিভাবে দয়া করেছেন এর আলোচনা এসেছে। এবং 101 থেকে 118 নম্বর আয়াতে আলোচনা পেয়েছে যে অযথা প্রশ্ন করে জটিলতা সৃষ্টি করা এটা ঠিক নয়।
মানুষকে অযথা বা কোনো একজন শিক্ষিত ব্যক্তিকে অযথা প্রশ্ন করে আটকানো এটা জটিলতা বাড়ায় এবং এটা ঠিকও নয়। মৃত্যুকালীন পরে আরেকটি বিষয়ে যেটা আলোচনা এসেছে সেটা হলো মৃত্যুকালীন ওসিয়তের বিধান। একজন মানুষ মারা যাওয়ার সময় কিভাবে ওসিয়ত করতে পারবে সেটাও আলোচনা এসেছে। পাশাপাশি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নিদর্শন, দোয়া এবং পরকালীন জবাবদিহিতার একটা চিত্র যে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকেও পরকালে জিজ্ঞাসা করবেন যে তুমি তোমার উম্মতকে কি তোমার ইবাদত করতে বলছিলে? আল্লাহ ঈসা নবীকেও ছাড়বেন না। সুবহানাল্লাহ। এরপরে সর্বশেষ 119 থেকে 20 নম্বর আয়াতে আল্লাহ আলোচনা করেছেন যে ইমানের দাবিতে সত্যবাদীরা কিয়ামতের দিন ভীষণ উপকৃত হবে। যারা ইমান এনেছিল তারা কিয়ামতের মাঠে অনেক খুশি থাকবে। আল্লাহর ক্ষমতার এবং কিভাবে তারা আল্লাহর ক্ষমতাটাকে বিশ্বাস করত, তাই আল্লাহ তাআলা ক্ষমতার মধ্য দিয়ে সূরাটার সমাপ্ত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার ক্ষমতা কেমন এ সম্পর্কে আলোচনা করে সূরাটি শেষ করেছেন। এই সূরা সম্পর্কে কেস স্টাডি অর্থাৎ একটু আমাদের চিন্তা হলো যে পৃথিবীর প্রথম খুন হয়েছিল একটা কারণে, সেটা হচ্ছে হিংসা এবং লোভের কারণে। আমরা জানি কাবিল হাবিলকে হত্যা করেছিল হিংসা করে। হিংসা এবং লোভের কারণেই পৃথিবীর প্রথম মানুষ খুন হয়েছিল এবং কাবিল তার ভাইকে হত্যা করলো। কারণ হচ্ছে হাবিলকে আল্লাহ উত্তম হিসেবে বাছাই করেছেন, তার কুরবানি আল্লাহ কবুল করেছেন। কাবিল এই ব্যাপারটা কোনোভাবেই মানতে পারে নাই যে তার কুরবানি কেন কবুল হলো না। এই যে একটা হিংসা, একটা লোভ, এই জন্য তাকে সে খুন করেছিল। তো বলল, কাবিল বলেছিল যে আমি তোমাকে হত্যা করব। তখন হাবিলের যে চমৎকার উত্তরটা ছিল সেটা আল্লাহ এই সূরাতে তুলে ধরেছেন। হাবিল বলেছিল, তুমি আমাকে হত্যা করার জন্য যদি তোমার হাত বাড়ালেও আমি তোমার দিকে আমার হাত বাড়াবো না, কারণ আমি জগতের রব আল্লাহকে ভয় পাই। হাবিল বলেছিল কাবিলকে। এই ঘটনা নিয়ে ভেবে দেখলে মোটা দাগে দুইটা বিরাট শিক্ষা আমরা পাই। এই যে ঘটনাটা, এই ঘটনা থেকে আমরা কয়টি শিক্ষা পাই? দুইটি শিক্ষা। 1 নম্বর শিক্ষা হলো দুনিয়ার বেশিরভাগ যুদ্ধ ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটে হিংসা ও লোভের কারণে। দুনিয়ার দেখবেন যত হত্যাকাণ্ড ঘটতেছে মূলত একটাই কারণ, সেটা হচ্ছে হিংসা আর লোভ। অতএব এই হিংসা এবং লোভ থেকে আমাদের দূরে থাকা একান্ত জরুরি এবং কর্তব্য। 2 নম্বর যে বিষয়টা আমরা শিক্ষা পাই সেটা হলো কাবিল তার ভাইকে যখন হত্যার হুমকি দিল তখন তার ভাই বলেছিল, তুমি আমাকে হত্যা করলেও আমি তোমাকে আঘাত করব না। ফলে হাবিলকে আল্লাহ সম্মানিত করলেন আর কাবিলকে আল্লাহ রাব্বুল আলামিন অভিশপ্ত করলেন। এখান থেকে মুসলিমদের একটা শিক্ষা আছে, আমাদের জন্য একটা শিক্ষা আছে, সেটি হলো নিজের ভাইয়ের বিরুদ্ধে হাত তোলা একেবারে হারাম। হাত তোলা যাবে না, টোটাল নিষেধ। প্রতিবেশী লোকটা আপনাকে অহেতুক গালিগালাজ করলেও ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ যেন আমাকে সবাইকে হাবিলের মতো করেন, এই জন্য হাবিলের ভূমিকায় থাকতে হবে। অযথা রাগারাগি বা তার সাথে বাজাবাজিতে লিপ্ত হওয়া যাবে না। এটা ছিল আমাদের সূরা মাইদা থেকে চরম 2টি শিক্ষা। এবার আসি এই সূরা নিয়ে আমরা কিছু চিন্তা করতে পারি, রিফ্লেকশনস বা তাদাব্বুর, যেটা আরবিতে বলে গবেষণা। দেখেন এই সূরার আয়াত আছে 120টি। সর্বশেষ কথা আমরা বলে শেষ করব। এই সূরার 3 নম্বর একটা আয়াত আছে। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে হালাল এবং হারাম এই খাবারগুলোর একটা বিস্তারিত তালিকা তুলে ধরেছেন, যে কোন খাবারগুলো হারাম এবং কোন খাবারগুলো হালাল, এর একটা তালিকা আল্লাহ তুলে ধরেছেন। এই তালিকার একেবারে শেষে গিয়ে আল্লাহ বলেছেন, মানে যেই খাবারগুলোর তালিকা পেশ করেছেন আল্লাহ, এর শেষে গিয়ে আল্লাহ বলেছেন যে কেবল তাকেই তোমরা ভয় করে চলতে। অতএব এখান থেকে এই খাবারের তালিকা শেষ করার পরে আল্লাহ আমাদেরকে বলেছেন যে তোমরা একমাত্র আল্লাহকে ভয় করে চলো। তার মানে খাবার খাওয়ার ক্ষেত্রেও আল্লাহকে ভয় করতে বলেছেন কে? আল্লাহ। যেন তেন খাবার মুখে দেওয়া যাবে না। এবং
এখান থেকে আমরা পরিষ্কার বুঝতে পারি যে হালাল হারাম এই বাছ বিচার করে চলতে হবে। কারণ হালাল হারাম যদি বাছ বিচার করে না চলি তাহলে কোনো ইবাদতই আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ওই দেহ জান্নাতে যাবে না যা হারাম খাবার দিয়েই গঠিত হয়েছে। যেই হালাল খাবার বাদ দিয়ে হারাম খাবার দিয়ে যে দেহটা হৃষ্টপুষ্ট হয়েছে, এই দেহটা কোশ্চিন কালেও জান্নাতে যাবে না। এটা জাহান্নামের জন্যই যথেষ্ট। নাউজুবিল্লাহ। জাহান্নামী এর উপযোগী স্থান। অর্থাৎ খাবার যদি হারাম হয় তবে সব আমল অর্থহীন হয়ে যাবে। এমন হৃদয় কখনো ইবাদতের স্বাদ পাবে না, তার কোনো দোয়াও আল্লাহর দরবারে কবুল হবে না। এটা এসেছে সহিহ আল মুসলিমের মধ্যে 1015 নম্বর হাদিস। এবং আরেকটি বিষয় এই সূরাতে স্থান পেয়েছে, সেটি হলো ওয়াদা বা চুক্তি। ওয়াদা এবং চুক্তি অত্যন্ত পবিত্র দুটো শব্দ, ভীষণ ওজনদার। এই শব্দ দুটি ইসলামে এই দুটো সীমাহীন গুরুত্বর চোখে দেখেছে। ওয়াদা এবং চুক্তি, যে কোনো রকমের চুক্তি বা ওয়াদা হোক, সেটা আল্লাহর সাথে বা আরেকজনের সাথে কিংবা সমাজের সাথে, তা পূরণ করা অত্যন্ত জরুরি। কিন্তু দুঃখের কথা হলো আজকাল আমরা যেন প্রমিস বা ওয়াদা এই বিষয়টাকে একদম খুব হেলায় খেলায় পার করে দেই, অনেক হেলা করে বসি। সবচেয়ে বড় তামাশা এটাই যে মানুষ এখন ওয়াদা করে কেবল তা ভেঙে ফেলার জন্যই। মনে করে যে কোনো মতো ওয়াদা করে তার থেকে এটা হাসিল করে এটা ভেঙে ফেলবো, এরকমই একটা অবস্থা হয়েছে। অথচ ওয়াদার পবিত্রতা রক্ষা করা প্রত্যেকটা মুসলমানের ঈমানি দায়িত্ব। সুতরাং তাই দ্বীনি চুক্তি ও সামাজিক চুক্তি আমাদের জন্য মেনে চলা অত্যন্ত আবশ্যক।